রহমত, ও রহমত আলী, বলুন, শুনছি। ভালো করে শোনো। ওই কবিরাজ যতই নারী দেখুক, তোমার মরণের আজ নিস্তার নাই। ভয় দেখাবেন না, না হলে আমি হাউমাউ করে কেঁদে দেবো। কাঁদো, মন উজাড় করে কাঁদো। তোমার মরল একটা কঠিন লোক। আমারে পাইকপাড়া গ্রামের মানুষের মেলা জ্বালাইছে। এর ধান, ওর গম, ওর শস্য চুরি করে তোমার মরল আজ ধনী। মানুষের কান্না দেখলে হাসে। যত যাই করুক, তাই বলে কি মরলের বিরাম ভালো বিরাম? হবেই না তো। মরল যে অত্যাচারী পাপী। মনের ভিতর অশান্তি থাকলে ওষুধে কাজ হয় না। দেখে নিও, মরল মরবি। বেশ হয়েছে, আর আজে বাজে কথা বলবেন না তো। আপনি বাড়ি যান। এই, তোমরা এত কোলাহল করো কেন? তোমরা এখান থেকে যাও, আমি রোগীর নারী পরীক্ষা করছি। ও কবিরাজ, নারী কি বলছে? আমার মরল বাঁচবে তো? মূর্খের মতো কথা বলো না তো। মানুষ এবং প্রাণী কোনোটাই অমর নয়। আমি যা বলি সেটা মনোযোগ দিয়ে শোনো। আমাকে বলুন, মরল আমার মামাতো ভাই। ও কবিরাজ, আমাকেও বলতে পারেন, মরল আমার মনি। এই নিষ্ঠুর মরলকে যদি বাঁচাতে চাও তাহলে একটা কঠিন কর্ম করতে হবে। কি করতে হবে কবিরাজ? বাঘের চোখ আনতে হবে নাকি? তার চাইতেও বড় কঠিন কাজ। কি? হিমালয় পাহাড় তো আনতে হবে? পাহাড়, সমুদ্র, চন্দ্র, নক্ষত্র কোনোটাই আনতে হবে না। আর সহ্য করতে পারছি না, বুক ভেঙে গেল, হাড় ভেঙে গেল, আমাকে বাঁচা। শান্ত হও, শান্ত হও। ও রহমত, মরলের গালে এক গ্লাস শরবত ঢেলে দাও। এই মরল জোর করে আমার মুরগি জব করে খাইছে। আমি আজকে মুরগির দাম নিয়ে ছাড়বো। ভাই হাসু, একবার এদিকে আসো। আমি তোমাকে সব দিয়ে দেব। আমাকে শান্তি এনে দাও। মরল, তুমি কি আর কোনোদিন মিথ্যা কথা বলবে? আর বলবো না। এই তোমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করছি, আমাকে ভালো করে দাও। লোভে পাপ, পাপে মৃত্যু। আর কখনো লোভ করবে? না, আর করবো না। আমার মানুষের উপর জবরদস্তি করবো না, আমাকে শান্তি এনে দাও। তাহলে তুমি মনের সুখে শুয়ে থাকো, আমি ঔষধের কথা চিন্তা করি। সুখ কোথায় পাবো? আমাকে সুখ এনে দাও। অন্যের মনে দুঃখ দিলে কোনোদিন সুখ পাবে না। আমার কত টাকা, কত পয়সা, তবু আমার মনে দুঃখ কেন? এই চুপ করো। এত কোলাহল করলে তোমার দুঃখ আরো বেড়ে যাবে। এই হাসো, এদিকে আসো। তোমার মরলের ব্যায়াম ভালো হতে পারে যদি 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 কি? যদি আজ রাতের মধ্যেই কি করতে হবে? যদি একটি ফতুয়া সংগ্রহ করতে পারো। ফতুয়া? হ্যাঁ, একটি জামা। ফতুয়া একটি জামা। তবে এই জামাটি হতে হবে একজন সুখী মানুষের। আর যেটা এই মরলের গায়ে পরিধান করার সাথে সাথে তাৎক্ষণিক তার হাড় মর্মর যে রোগ আছে এটা ভালো হবে। এ তো খুব সোজা ওষুধ। এটা সোজা নয়, এটা বড় কঠিন কাজ। যাও, সুখী মানুষকে খুঁজে দেখো। যদি সুখী মানুষের জামা না হয়, এই অসুখী মরলকে বাঁচানো যাবে না। না, আমি বাঁচতে চাই। যাও, সুখী মানুষের জামা এনে দাও, 1000 টাকা বকশিস দেবো। কি অবাক কাণ্ড! 5 গ্রামে ঘুরে একটিও সুখী মানুষ পেলাম না। যাকেই ধরি সেই বলে, না ভাই আমি সুখী নই। আর তো সময় নেই ভাই। এখন 12টা। সুখী মানুষও নাই, সুখী মানুষের জামাও নেই। মরল এখন নিশ্চিত মরবে। শোনো রহমত, সুখ বড় কঠিন জিনিস। এ দুনিয়ায় সুখী মানুষ পাওয়া যাবে না। ধনী বলে আরো সম্পদ দাও, ভিক্ষুক বলে আরো ভিক্ষা দাও, পেটুক বলে আরো খাদ্য দাও। শুধু দাও আর দাও। দুনিয়াতে কেউ সুখী নয়, সবাই অসুখী। আহারে, যদি একটা মানুষ পেতাম যে কিনা সুখী। আমরাও বলছি মরলের জন্য জামা দাও, আমাদের বকশিশ দাও, আমরাও অসুখী। এই চুপ চুপ, ঘরের মধ্যে কে যেন কথা বলছে। ভূত নাকি?
চলেন পালিয়ে যাই। এই যে ভাই, ঘরের মধ্যে কে কথা বলছো? বেরিয়ে এসো। ভূতকে ডাকবেন না, ধরতে পারলে মাছ ভাজা করে খাবে। তোমরা কে ভাই? এখানে কি চাও? আমরা খুব দুঃখী মানুষ। তুমি কে ভাই? আমি একজন সুখী মানুষ। আহা, তোমার কোনো দুঃখ নেই? না না ভাই, আমার কোনো দুঃখ নাই। সারাদিন বনে বনে কাঠ কাটি, সেই কাঠ বাজারে নিয়ে দিয়ে বেচি এবং তা দিয়ে চাল ডাল যা জোটে তাই কিনে খেয়ে দিয়ে মনের সুখে গান গাইতে গাইতে ঘুমিয়ে পড়ি। আসলে আমি একজন সুখী মানুষ। এক ঘুমে আমার রাত পোয়া যায়। বনের মধ্যে একলা করে থাকো, তোমার ভয় লাগে না যদি চোর আসে? চোর? চোর আমার কি চুরি করবে? কেন, তোমার সোনা দানা, জামা জুতা। হাহা করে পাগলের মতো হাসছো কেন ভাই? তোমাদের কথা শুনে হাসছি। চোরকে তখন বলবো নিয়ে যাও, আমার যা কিছু আছে সব কিছু নিয়ে যাও। তুমি কি তাহলে সত্যিই সুখী মানুষ? দুনিয়াতে আমার মতো সুখী কে আছে? আমি সুখের রাজা, আমি মস্ত বড় বাদশা। ও বাচ্চা ভাই, তোমার গায়ের জামা কোথায়? ঘরে রেখেছো? তোমাকে 100 টাকা দিব, নিয়ে এসে। জামা? জামা মানে জামা, এই যে আমাদের গায়ের মতো জিনিস। তোমাকে 500 টাকা দিব, নিয়ে এসো। মরলে খুব কষ্ট হচ্ছে। আমার তো কোনো জামা নেই ভাই। মিথ্যা কথা বলো না। মিথ্যা বলবো কেন ভাই? আমার ঘরে কিছুই নেই, এই জন্যই তো আমি সুখী মানুষ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকের আমাদের এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য হচ্ছে সুখ এমন একটা জিনিস যেটা কখনোই কোনো কিছুর বিনিময়ে পাওয়া যায় না। এটা অর্জন করে নেওয়ার জিনিস, এটা অর্জন করে নিতে হয়। তো এই অর্জন করার মাধ্যম হলো অল্প অল্পতে সন্তুষ্ট থাকা। যারা অল্পতে তুষ্টি লাভ করতে পারেন তারাই মূলত সুখী। মনের সুখটাই বড় সুখ। সবাই সুখী হন, এটাই আমাদের কাম্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।